শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে শ্রীগুরু সংঘ ৩৯তম ভক্ত সম্মেলনের প্রথম দিন। গতকাল অধিবাস গেছে, আজকে প্রথম দিন। আমরা ভক্ত সম্মেলনে এসছি ঠাকুরের কথা শোনার জন্য। অবশ্য ঠাকুরের কথা আপনারা বিভিন্ন ধর্মসভায় আমরা বলে থাকি, গুরু কথা। তো এটা একটু বিশেষ তাৎপর্য আছে। ভক্ত সম্মেলন আমরা কেন বলি? গুরুদেব বলেছেন শিষ্য ছাড়া অন্য কেউ এখানে আসতে পারবে না। তো গুরুদেব তো শিষ্য সম্মেলন বলেন নাই, ভক্ত সম্মেলন বলেছেন কেন? শিষ্য সম্মেলন তো বলবেই, তাহলে অন্য কেউ আসতে পারবে না। গুরুদেব এর নাম রেখেছেন শ্রীগুরু সংঘের গুপ্ত সাধন সভা। এটা শ্রীগুরু সংঘের গুপ্ত সাধন সভা হচ্ছে এই ভক্ত সম্মেলন। এখানে একমাত্র ভক্তই আসতে পারবে। এখন বছর ভক্তের প্রতিবাদ্য কি করে আমরা বুঝবো কে ভক্ত কে অভক্ত? একনিষ্ঠ ভক্তি যার আছে গুরুর উপরে, তিনিই ভক্তি পদবাচ্য। শিষ্য হলেই তিনি ভক্ত হইতে পারবেন না। শিষ্য আর ভক্ত ফারাক আছে। শিষ্যর মধ্যে যিনি একনিষ্ঠ ভক্ত, গুরুদেবের প্রতি যারা আছে, তার বাক্য শ্রবণ করা, তার বাক্য মতো পালন করা, নববিধান পালন করা, তার আদেশ নির্দেশ অক্ষর করে পালন করা, তিনিই হচ্ছেন একমাত্র ভক্ত পদবাচ্য। শিষ্য হলেই তিনি ভক্ত হতে পারেন না। এই জন্য এর নাম রেখেছেন গুরুদেব ভক্ত সম্মেলন। আপনারা এই যে ভক্ত এসছেন, এর একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমরা এই যে ভক্ত সম্মেলন আমরা করি, আমরাই আমাদের মধ্যে বিশ্বাসের বিশেষ অভাব। গুরুদেবকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এটা একটা গুরুদেবের খুব মনোকষ্ট। গুরুদেব বলছেন তোমরা ভক্ত সম্মেলনে এসছো, বাড়ির কাজ কর্ম যা কিছু সব ভুলে একমাত্র বিভিন্ন বক্তারা কি বলে সেইটা তোমরা শোনো এক মন নিয়ে। তোমাদের বাড়ির বাগান বলো, দোকান বলো, লাউডা কুমড়াটা সবই আমি পাহেরা দেবো। তোমরা এক মনে এই দুটা দিন তোমরা সম্মেলনের কথা শোনো। বিভিন্ন বক্তারা বলবেন, কারণ আমরা এর শিখে কী নিতে এই ভক্ত সামনে কষ্ট করে টাকা খরচা করে, কেন কিসের জন্য আসছি? কিছু পাবো তো, কিছু নিয়ে যাবো ঠাকুরের কাছ থেকে, কী নেব? সেখানে তো ভক্তির এবং বিশ্বাসের প্রয়োজন আছে। তা আমরা সেই বিশ্বাস আর শুধু বাড়ির কথা চিন্তা করি, তাহলে কি করে ভক্ত সম্মেলনের এই কথা আপনি ভক্ত বলিয়া পরিগণিত হবেন গুরুদেবের কাছে? কাজী এটা হইল শ্রীগুরু সংঘের একমাত্র গুপ্ত সাধন সভা। আমি এতকাল দেখেছি, বহু টাকা আমি বলেছি, অবশ্য বলি নাই তা না, কিন্তু মানুষ সেই দিকে ধাবিত হয় নাই, ঠাকুরের কথাই শোনে না। আমরা তো নতুন কিছু বলবো না, মানে গুরুদেবের কথাকেই বারে বারে বলছি আপনাদের কাছে। এই হলো ভক্ত সম্মেলনের মূল উদ্দেশ্য। যা কিছু বলবেন সেটাকে অবুঝ হলে জিজ্ঞাসা করবেন। এইভাবে এই ভক্ত সম্মেলনে আসার একমাত্র তাৎপর্য। এবং এটা মনে করবেন যে এই একমাত্র শ্রীগুরু সংঘের শিষ্য ভক্তদেরই এইটা পাবার, এই সম্মেলনে যোগদান করার একমাত্র মূল উদ্দেশ্য যেন আমরা সকলে এই গুরুগত প্রাণ হতে পারি, গুরুদেবের কথা মতো চলতে পারি। দলাদলি করে, গুরুকে নিয়ে দলাদলি করে কোনো লাভ নাই। গুরুদেব বলছেন এতে তোমাদের ক্ষতি হবে। তা গুরুকে নিয়ে কোনো দলাদলি হয়? গুরু হলেন গুরু কে? গুরু হচ্ছেন ভগবান, তাকে নিয়ে দলাদলি করা চলে? শ্রীগুরু সংঘ
হলো গুরুদেব অবশ্য সম্প্রদায়ের মধ্যে উনি সন্ন্যাস নিয়েছেন, কিন্তু উনি যে শ্রীগুরুর সঙ্গে প্রতিষ্ঠা করেছেন এটা অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক বলে তার ধর্ম উদার, উদার হলে ধর্ম হয় না। উদার ধর্ম হলো শ্রীগুরুর সঙ্গে ধর্ম হলো উদার ধর্ম। কাজী এটা ঠিকমতো বলতে গেলে এটা অসাম্প্রদায়িক। গুরুদেব বলে গেছেন অসাম্প্রদায়িক। সমস্ত সম্প্রদায় এই শ্রীগুরুর সঙ্গেই আসতে হবে, কারণ শ্রীগুরু সঙ্গ পতাকা তলে এমন একটা দিন আসতেছে, বিরাট দুর্যোগ আসবে। সেই দুর্যোগে এই শ্রীগুরু সঙ্গের পতাকা তলে বহু সম্প্রদায়ের লোক এসে আশ্রয় নেবে, যা মানে প্রাণে বেঁচে যাবে। শ্রীগুরু সঙ্গে নিয়ম কানুন মতো যদি চলতে পারে, সত্য সেবা নীতি ধর্ম জীবনের এই চারি কর্ম, সত্য একমাত্র গুরুই হলো সত্য। আপনারা পড়েন, এই একটু আগেই পড়েছেন গুরু গীতা, শিব বলছেন এ জগতে গুরু ভিন্ন সত্য কিছু নয়, একথা মনে দেবী জানিয়ে নিশ্চয়। পার্বতীকে, মা পার্বতীকে বলছেন একমাত্র গুরুই সত্য। গুরু কে হইতে পারে? ভগবান। তিনি বিভিন্ন রূপে এই পৃথিবীতে এসছেন লীলা করার জন্য। কখনো সদ্গুরু, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো মহাপ্রভু হয়ে এসছেন, এরকম তিনি এসছেন। তিনি একই জনে এসছেন। আমরা আমাদের মন যেন বিভিন্ন দিকে ছুটাছুটি না করে, তাইলে আমরা সেই ভক্ত হতে পারব না। কারণ গুরুদেব বলছেন আমি ভক্তের হৃদয় সবসময় বাস করি। বলে শিষ্যের হৃদয় থাকেন না, শিষ্যের হৃদয় থাকেন, কিন্তু ভক্ত এমনই একটা জিনিস যে ভক্ত যেখানে আছেন সেখানেই তিনি থাকবেন। এই ভক্তের সম্বন্ধে দুই একটি কথা একটু বলি। আমাদের এখানে গুরুগত প্রাণ আমি আমার চোখে যেটা দেখেছি, রামপ্রসাদ সমদ্দার, এমনকি নাড়ু যে ছিল আমাদের এখানে বড়দার বড় ভাই নাড়ু, সেও একজন বৈষ্ণব ছিল। সেও একনিষ্ঠ গুরুদেব সর্বন্য কিছু বিশ্বাস করে না, মানতেন না। সে যদিও একটু দুষ্ট প্রকৃতি ছিল, তাও গুরুগত প্রাণ ছিল। অমিয় রঞ্জন বসু গুরুগত প্রাণ ছিল। বিভিন্ন জায়গায় অন্যান্য সম্প্রদায় যে উৎসব ধর্মসভা হয়, সেখানে নেমন্তন্ন করলে অমরদাকে পাঠাইতেন না, পাঠাইতেন অমিয়দাকে। অমিয় ওই অমুক সে ভারতের আসামে অমুক জায়গায় ধর্মসভায় নেমন্তন্ন করে গেছি, তুমি একটি গুরু কথা বলি আসবা। গুরু কথা বলতে চাচ্ছ। এই গুরু হলো সমস্ত সম্প্রদায়ের মধ্যেই গুরু। গুরু ব্যতিরেকে কারো মুক্তি কোনো আশা নাই। গুরুই হলো, সদ্গুরু হলো এই আমাদের উদ্ধারের একমাত্র রাস্তা। সেই সদ্গুরু ভগবান প্রসঙ্গে বলছি, যে আপনারা শুনবেন, আরও বিভিন্ন বক্তারাও বলবেন, সুন্দর করে বলবেন তারা। এই শ্রীগুরু সংঘ আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই শ্রীগুরু সংঘের আপনারা দীক্ষিত হয়েছেন। শুধু দীক্ষিত হলেই হয় না, আর মন্ত্র নিলেই সে শিষ্য হয় না, তাকে ভক্ত হতে হবে। এই ভক্ত সম্মেলন করার তাৎপর্য হলো শিষ্যদের ভক্ত হবার জন্য অনুপ্রেরণা যোগানো, যাতে আমরা শিষ্য হয়ে ভক্ত হতে পারি। দেখেন আমাদের মধ্যে কত ভুল অশাস্ত্রীয় কাজ আমরা সব করছি। ভগবান গুরুদেব বলছেন, আপনারা পরে বইটি তো পরে নিশ্চয়ই শুনেছেন, তোমরা যদি পলাশী সার্বভৌম উৎসবে যেতে না পারো, তাইলে তোমরা আমার আসনে মন রাখবা। পূজার সময় যেতে নাই, অনেকেই যেতে পারে না, কিন্তু আমার আসনে মন রাখবা, অর্থাৎ তাকে স্মরণ করবা। আবার গুরু আবির্ভাব মহোৎসবে বলেছেন, তোমরা যদি না যেতে পারো তা আমার আসনে মন রাখবা, অর্থাৎ তাকে স্মরণ করবো। যেতে পারছি না তো, তাই আমরা ঘরে বসে স্মরণ করছি। কিন্তু এই কথা কি গুরুদেব বলেছেন যে আমার অন্তর্ধানের পরে তোমরা উৎসবাদি করবা, সভা করবা? এটা তো কোথাও বলে নাই, কোনো শাস্ত্রেও নাই। আজ কৃষ্ণের জন্ম আবির্ভাব দেখেন, শুধু আবির্ভাবটাই জন্মাষ্টমীকে মানুষ পালন করে, আর তার তিরোধান কি পালন কেউ করে?
তিরোধান বলে কিছু নেই। ভগবানের কোনো তিরোধান নাই, গুরুর কোনো তিরোধান হয় না। তিরোধান হবে মানুষের। আমাদের এই যে ভাগবত ঘর, এখানে আমরা গুরুদেবের সময় স্থূলদেব প্রকট লীলায় আমরা স্মরণ সভা করেছিলাম স্বামী ব্রহ্মানন্দের, 2বার না 3বার করেছিলাম। তারপর গুরুদেব ওটা বন্ধ করে দিলেন। গুরুদেবের বক্তব্য হচ্ছে, কারণ শ্রীগুরু সঙ্গের 2 জন সন্ন্যাসী, মানে 2 জন সাধু হল সর্ব উপরে। একজন হলো স্বামী গঙ্গানন্দ, যিনি সূক্ষ্মদেহে যাতায়াত করতেন গুরুদেবের সময়কালীন, এখন বলবো না, গুরুদেব শ্রীমুখের কথা। আর হলো স্বামী ব্রহ্মানন্দ, তিনি কৈলাস ধামে তিনি আছেন, তার সাথে গুরুদেবের দেখাও হয়েছে। এই 2 জনই হলো সাধু পদবাচ্য। আমি কারো ছোট করছি না, বড় করছি না, গুরুদেবের শ্রীমুখের কথা। তো এই যে আমরা তাকে করেছি, কিন্তু তিনি তো কোনো জায়গায় তাদের কোনো করি না, এই তিরোধান করি না, তাদের তো তিরোধান করি না, বরদার তিরোধান করছি, গুরুদেবের তিরোধান করছি। এটা কিরকম কথা? কিন্তু ভগবান কোথাও নাই, শাস্ত্রের কোথাও নাই। আপনি দেখেন না, কৃষ্ণের আছে নাকি, রামের আছে নাকি, বুদ্ধদেবের আছে নাকি, মহাপ্রভুর আছে নাকি, রামকৃষ্ণদেবের আছে নাকি, দাদাগুরুর আছে নাকি? কারো তো তিরোধান দিবস পালিত হয় না। এই অশাস্ত্রীয় কাজ। এক গুরুদেব বলছেন, শ্রীগুরুর সঙ্গে এই অশাস্ত্রীয় কাজ সংঘের মাধ্যমেই এটাকে নিষ্পত্তি করতে হবে। আমরা জানি না। আমরা এখন এই তিরোধান দিবসটা কীরকম হয়েছে জানেন? শাখা সঙ্গে তথা মানুষের বাড়ি বেরিতে হচ্ছে। আজ ওই দিনে আমরা সেবা কার্য করি, বহু হাসপাতালে করি। ওই রোগীরা জিজ্ঞেস করে, ওই শ্রীগুরু সঙ্গের যে গুরুদেব উনি মারা গেছেন, তো সেই জন্য ফল দান করে। কথাটা শুনে ভীষণ কষ্ট। গুরু কখনো মরে না, আর সেই সমস্ত কাজগুলো আমরা করে বেড়াচ্ছি। সাধারণ মানুষ তারা বোঝে না। গুরু হচ্ছেন ভগবান, তার কোনো তিরোধান হয় না। এই তিরোধান কথাটা ভুলে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণেরও তিরো নাই, তার ভুলে গেছে তারা, মহাপ্রভুরও ভুলে গেছে, সবাই ভুলে গেছেন। আমাকে এর মধ্যে রামকৃষ্ণ মিশনেরই একজন ভক্ত, তিনি বলছেন যে আপনারা এই গুরুদেবের, আপনার গুরুদেব বলছেন গুরুদেব ভগবান, যে তারই এত জাঁকজমক করে তার তিরোধান পালন করেন, এটা কিরকম কথা? এক মুখে বলছেন ভগবান, আবার মানুষের মতো তিরোধান করেন। এ তো পিতামাতার করে। এর আগে একদিন এসেছিল তিরোধান দিবসে, আমি তিরোধানে থাকি না অবশ্য, ভারত সেবাশ্রম একজন সন্ন্যাসী এসেছিল এখানে। সেও বলেছে যে তিরোধানে পূজা পাঠ করে সুন্দর করে, ঠিক আছে, কিন্তু এরকম জাঁকজমক করে তিরোধান দিবস তো আমরা করি নাই, দেখি শুনিও নাই। কিন্তু আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি? তাহলে মুখে বলছি ভগবান, কিন্তু কাজ করছি একেবারে অশাস্ত্রীয় কাজ এবং মানুষের। গুরুদেব বলছেন আমি আছি, থাকবো, তার তিরোধান কি করা হয়? গুরুদেব বলেছেন অন্তর্ধান। অন্তর্ধান কথাটা হলো কি, আমরা ছোটবেলায় দেখুন না, বাচ্চারা ছেলেমেয়েরা লুকোচুরি খেলেছি না, আমি লুকাইছি আর ওরা খুঁজে বার করছে, এরকম। এটা লুকোচুরি খেলা, শিষ্য আর গুরুর মধ্যে লুকোচুরি খেলা। তিনি আছেন কিন্তু আমরা তাকে খুঁজে পাচ্ছি না, গুরুদেব লুকিয়ে আছেন। তাই বলছেন অন্তর্ধান। অন্তর্ধান আর তিরোধান এক জিনিস নয়, লুকিয়ে থাকা, তাকে খুঁজে বার করতে হবে। সেরকম ছেলেরা আমরা খুঁজে বার করছি কোথায়?
যেরকম আমাদের মধ্যে সেই শিষ্যর মধ্যে সে থাকতে হবে যে গুরুদেব তো রয়েছেন, তাকে খুঁজে বার করি, কই সেই তো নাই, সেই চেষ্টা তো কারোর মধ্যে নাই। সাত্বিক ভাব। গুরুদেব বলছেন তোমরা যে সমস্ত রাজসিক এবং তামসিক অনুষ্ঠান করো, বিপদকালে এর থেকে তোমরা রক্ষা পাবা না। আমরা কিন্তু সাত্বিক কোনো অনুষ্ঠান আমরা করি না গুরুদেবের কথা মতো। তিনি বলছেন রাজসিক এবং তামসিক ক্রিয়া। আমরা এত পয়সা খরচা করে, গুরুদেব বলছেন অনাড়ম্বর, আর বাংলা কথায় বলি অনাড়ম্বর কথার সহজ কথাটা বলি, ফুটানি। আমাকে দেশে বলে না ফুটেনি করিস না, এত জাকজমক করছো, ফুটেনি করা। অনাড়ম্বর কথাটাই হলো সেইভাবে আপনারা আমরা সকলে অনাড়ম্বরভাবে সব কিছু করবো এবং গুরুর ইচ্ছাকে পূরণ করার জন্য কিন্তু আমরা শিষ্যত্ব গ্রহণ করেছি। আমার নিজের ব্যক্তিগত ইচ্ছাকে পূরণ করার জন্য নয়, শ্রীগুরু সঙ্গের ইচ্ছা অর্থাৎ গুরুদেবের ইচ্ছা। গুরুদেব এবং শ্রীগুরু সঙ্গ এক অভিন্ন, গুরুদেবই শ্রীগুরু সঙ্গ। বেলঘরিয়ায় শাখা সংঘের মধ্যে ভীষণ গণ্ডগোল। তখন ছিল নটবর কর্মকার আর ছিল কালীপদ দে, দুইজনের ভিতর গণ্ডগোল। গুরুদেব গেছেন ওখানে, গুরুদেব গিয়ার বলে না তোমরা আমাকে ভাগ করবা না, আমাকে ভাগ করবা না, মানে গুরুদেব শ্রীগুরু সঙ্গ, ওখানে দুটো ভাগের চেষ্টা হচ্ছে। সে বলছে আমাকে তোমরা ভাগ করবা না, তোমরা এক হও। গুরুদেব দুখানা চরণ দিয়ে দিলেন, নাও এই তোমরা দুই চরণের, তুমি প্রণাম এখানে করো, তুমি এখানে করো, এক হয়ে যাও। কিন্তু দুর্ভাগ্য দেখেন, এত কিছু গুরুদেব স্বয়ং গিয়ে যা দেখালেন তাতেও তারা কিন্তু এক আর হলো না, সেই আলাদাই হলো। গুরুদেব স্বয়ং থাকতেই। এই হচ্ছে যে আমাদের মনোবৃত্তি। আমরা শুধু বলি গুরু গুরু, এই যে আমরা বলছি কাল দীক্ষা নেবার জন্য বলছি, দীক্ষা দেন দীক্ষা দেন। আচ্ছা বলবেন যে দীক্ষা দিয়ে আমরা কি করব? দীক্ষা দিয়ে কি করবো? দীক্ষা হলো কেন? দীক্ষা নিয়ে আগে নববিধান পালন করো। যারা দীক্ষা নিতে চায় তাদের বলুন যে তারা নববিধান আগে পালন করুক, তার নির্দিষ্ট পথে চলুক। গুরুদেব স্বয়ং তাকে দীক্ষা দেন। 1373 সাল খর্দা ভক্ত সম্মেলন। তোমরা যদি আমার কাছ থেকে দীক্ষা নিতে চাও, আমার কথা মতো চলো, আমার কাছে কান্নাকাটি করো, আমি আমার দেহ রক্ষার পরেও আমি তোমাদের দীক্ষা দেবো। এই গুরুদেব শ্রীমুখের বাণী, 1373 সাল খর্দা ভক্ত সম্মেলন। তা আমাদের দীক্ষা নেবার জন্য এত কিসের প্রয়োজন? আমরা নিজেরাই তো গুরুদেবের কথা মতো চলতে পারি, তার খাওয়া খাদ্য নিয়ম মতো চলতে পারি, তবেই তো আমরা গুরুদেব আমাদের দীক্ষা দেবেন। বহু মানুষ আছে তারা এখনো গুরুদেবকে কাছ থেকে তারা দীক্ষা পেয়েছে, কিন্তু চলতে হবে তো রাস্তায়। লাইন দিয়ে কাউ দীক্ষা নিলাম, তারপরে বলে এই সমস্ত কথা কোথায় পাইছেন? পেঁয়াজ খাওয়া বারণ কোথায় লেখা আছে? কে বলছে? এই সব নানা রকম প্রশ্ন এখন উঠতেছে। সেই নববিধান অনুযায়ী যেন আমরা চলতে, তবেই আমরা কিন্তু ঠাকুরের নির্দেশিত পথে আমরা চলতে পারবো এবং এই ভক্ত সম্মেলনের সার্থকতা হবে। এত পয়সা খরচা করে গুরুগাথা বলবো, গুরুদা শুনবো, কিন্তু গুরুদেবের মুখে বলছি গুরুদেব গুরুদেব, কিন্তু তাকে দেখছি আমরা সাধারণ মানুষের মতো। আজ বর্দায় সে একজন শিষ্য, আপনার আমার মতনই সে একজন শিষ্য, তার তিরোধান দিবস পালন হচ্ছে। এটা কি ব্যাপার আমি তো বুঝতে পারছি। তার আবার দেখেন গুরুদেবের তিরোধান দিবসে খাওয়া বন্ধ, যেন আমার বাপ মা মরছে সেই জন্য এইটা করেছি। দাঁড়ান কথা বল, বাপ মা মরছে সেই জন্য খাওয়া বন্ধ। গুরুদেব কি গুরুদেবের ভগবান, তার কথা শোনা, তার নির্বাচনে চলা, তাকে সেইভাবে তাকে আমাদের মানতে হবে।
তাই আজকের এই শ্রীগুরুদেবের প্রারম্ভিক ভাষণ আমার বহুকাল থেকে আমার ইচ্ছা একটু গুরুদেবের এই কথাগুলো আমি কারো কাছে বলতে পারছি না, মানছে না লোকে, যে গুরুদেব যে ভগবান তার কি করে তিরোধানটা পালন করা হয়, এটা আমি আশ্চর্যের ব্যাপার, কোথাও নাই, অথচ আমরা পালন করছি। এবং এমনকি থাকা সঙ্গে ঘরে ঘরে মানুষের এই দিন পালন করা হচ্ছে, কিন্তু গুরুদেবের আবির্ভাব মাত্র কিন্তু একদিন। গুরুদেব সন্তুষ্ট হবে কি আনড়ম্বরে সন্তুষ্ট হবেন? বড় বড় মালা পরাইলে তিনি সন্তুষ্ট হবেন? এত ফল দিয়ে ভোগ দিলে তিনি সন্তুষ্ট হবেন? উনি সন্তুষ্ট হবেন কিসে? উনি সন্তুষ্ট হবে শিষ্য যদি গুরুর নির্দেশিত পথে চলে, তবেই উনি সন্তুষ্ট হবেন। গুরুর শিষ্যের প্রতি কৃপা করবেন কখন? টাকা পয়সা ধন দৌলত আছে, এখন আমরা অনেক কিছু করি, ওতে গুরুদেব মূর্তি সন্তুষ্ট। তাই গুরুদেব বলছেন রাজসিক এবং তামসিক ক্রিয়ায় তোমরা যা করতেছো তাতে বিপদ যখন আরম্ভ হবে তখন তোমরা রক্ষা পাবা না। আমরা কিন্তু সাত্ত্বিকতার বাড়ির ধারেও যাই না। অনাড়ম্বর ভগবানের ইচ্ছার বিরুদ্ধে। এই আড়ম্বরটা ভগবান পছন্দ করেন না। কারণ গুরুদেব হলেন কাঙালের ঠাকুর, তিনি এসেছেন আমাদের মতো পাপি তাপি কাঙ্গালকে উদ্ধার করার জন্য, তা কৃপা করার জন্য। তিনি কাঙ্গালকে নিয়ে থাকতে চান বলে বড় লোক এখন নেবে না, নেবে ভক্ত হলি পরে নেবে, কিন্তু উনি কাঙ্গাল, খেতে পায় না, চলতে পারে না, বলতে পারে না, পয়সা নাই, করি নাই, তাদের কৃপা করেন। তাই বলছে তোমরা আমার কথায় বিশ্বাস করো, আমাকে বন্ধু বান্ধবরা তো মনে করো, আমার কাছে সব পাও সরল মনে বলো। আমরা কুম্ভ মেলায় যাচ্ছি, বলছি আমি একটা কথা। গুরুদেব এই যে মন্দির দেখেন, এই মন্দিরের নিচে গুহা আছে, এখানে গুরুদেব পূর্ণ কুম্ভ স্থাপন করেছেন। পূর্ণ কুম্ভ এইখানে একটা বইটি পড়বেন, পড়তে পারবেন। বই তো আপনারা পড়েন না, তার কি আর বলবো। যাই হোক, এখানে পূর্ণ কুম্ভ, এখানে স্নান করলেই সেই কুম্ভের স্নানের ফল হয়। গুরুজি বলছেন গঙ্গাসাগর পুরাকালে, সত্যচেতা দাপরের কিছু বলেন নাই, বলছে পুরাকালে এই সগর রাজারা যে 1000 সন্তান, তারা এইখানে থেকে উদ্ধার হয়েছেন, এইখান থেকে তারা উদ্ধার হয়েছেন। এইখানেই সেই সগর রাজারই, এখানে স্নান করলেও সেই গঙ্গা ঠাকুরের ফল হয়। এখানে একসময় গঙ্গা ছিল, এখানকার জল গঙ্গা। যে এই সমস্ত কথার উপর তো মানুষের বিশ্বাস নাই। কুণ্ড গঙ্গা তৈরি করেছেন, কত বহু জায়গার সেই তীর্থের জল এনে রেখেছেন, এখানে তোমরা স্নান করবা, তাতেই সমস্ত তীর্থের ফল হবে। গুরুদেব তার গরিব শিষ্য কাঙাল শিষ্যদের জন্য কত সুবিধা করে দিয়েছেন, যে তোমরা কিন্তু বিশ্বাস নেই, বিশ্বাস আমরা করতে পারছি না কিছুতেই। এই বিশ্বাসের অভাবের জন্য আমাদের মধ্যে এখনো সুখ শান্তি আমরা পাচ্ছি না। কিন্তু বিপদ যখন আরম্ভ হবে তখন তো কেউ কোথাও রক্ষা, তখন বলবে না গুরুদেব। আমরা গুরুদেব বলছেন এই যে তোমরা দেখো ফোন, ঘরে ঘরে ফোন, জনে জনে ফোন, এই ফোন থাকবে না, এমন দিন আসতে সেই ফোন থাকবে না, তখন তোমরা আমার সাথে কি করে যোগাযোগ করবে? গুরু বলছে আমার ফোন কেউ বন্ধ করতে পারবে না। কেউ মন প্রাণ দিয়ে যদি আমাকে কেউ জানায়, আমি সেটা ফোনের মতো পাবো, কিন্তু বাহ্যিক ফোন থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এরকম দিন আসতেছে। তাই গুরুদেবের আমাদের উপর এই সমস্ত কথা বলেও না, শোনেও না, শুনলেও বিশ্বাস করে না। এই বিশ্বাসের অভাব আমাদের মধ্যে একদম জল জল করছে। এই জায়গায় হলো সেই গুরুদেবের কাছে শুনছে, এই জায়গাটাই হলো সেই বৃন্দাবন। বৃন্দাবনে যাবেন, দেখবেন তারা ওই স্নান করে, যমুনায় স্নান করে দণ্ডবত প্রণাম করে, দণ্ডি কাটে, দণ্ডি কাটা বলা হয়। আপনিও স্নান করে দণ্ডি কাটতে পারবেন। এখানে ভগবান রাধারানীর এখানে লীলা হয়। আমি কথা বলে না, আর বহু কথা আছে, সব বলে এখন সময় নষ্ট নাই।
এখানকার যে মাটি ধুলা, এইটাই সহস্র সাধুর পদধূলি সমান। এই কারণ এখানে ভগবানের লীলা হচ্ছে। এই পদদদিকের মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময়কালে দেখলে তার শ্বাস টান হচ্ছে, মৃত্যু হবিতে পারে, এখানকার মাটি তার দেহে, পাও বাদ দিয়ে সব দেহে কপালে লিপন করবেন, তাতেও তার কল্যাণ মঙ্গল হবে। আমরা বৃন্দাবন থেকে বলি না রজ, এটাও এখানে রজ হবে, এটাও রজ, কিন্তু বিশ্বাস নাই। গুরুদেব তো বলে গেছেন, কিন্তু বিশ্বাস করতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ ওখানে লীলা করছেন, সেইটাও দেখছেন। আরে গুরুদেব আর শ্রীকৃষ্ণ যে এক এবং অভিন্ন, এটা আপনারা জানেন? জানেন না। ভুবনেশ্বরে আমাদের ডাক্তার জগন্নাথ পাত্র, মহাপাত্র, তিনি হরগৌরীর কাছে স্তব স্তুতি করতেছেন। গুরুদেব তার ঘর থেকে বেরিয়ে এসছেন। রে ডাক্তার, তুমি কার তপস্যা করতেছো? কার তপস্যা করছো, স্তব স্তুতি করছো? তুমি তাকে দেখেছো? উনি চুপ করে গেছেন। না, ওই হরগৌরী আর আমি এক, অভিন্ন। তাই গুরুদেব দুঃখ করে বলেছেন, যার চোখ নাই সে দেখে, যার কান নাই সে শোনে, যার হাত নাই সে ধরে, যার পাও নাই চলে, যার মুখ নেই সে খায়, তাকে তোমরা বিশ্বাস করো। আর যে তোমাদের সামনে বসছে, কথা বলছে, প্রসাদ নিচ্ছে, তাকে তোমরা বিশ্বাস করো না। এই দুঃখ তো আমার, তোমার জানা নাই। এটা হলো গুরুদেবের কথা। গুরুদেব কষ্ট, কোথায় কষ্ট জানে, দেখি যাই তাকে নিয়ে খুব কোলাকুলি। হ্যাঁ, রাধা গোবিন্দ নিয়ে তরাতরি, অমুক নিয়ে তরাতরি। আপনারা যেখানে বাস করেন, গুরুর কাছে বাস হয় কাশি বাসের ফল। বিশ্বাস হবে আপনাদের? বিশ্বাসের অভাব। এখানে বাসেন তাদের কাশিতে বাস করে যা ফল হবে, এই গুরুর কাছে বাসে তাই কাশির ফল হয়। আর সব 2 দিন 3 দিন আপনারা আছেন, আপনারা মনে করবেন যে আমরা কাশি দিয়েই বাস করি। বেনারসে গুরুদেব, আমরা ওই বিশ্বনাথ দর্শন করা ভীষণ নানা রকমের সমস্যা। এখানে পুলিশ থাকে, অমুকরে তমুকরে। গুরুদেব ওখানে বিশ্বনাথ প্রতিষ্ঠা করেছেন। কাশীতে নারদঘাটে আমাদের যে আশ্রম, সেখানে যে শিব নাম হলো বিশ্বনাথ। ওই বিশ্বনাথ দর্শন তিনি করেছেন। তা আমার শিষ্যরা ওখানে যদি যেতে নাও পারে, এইখানে বিশ্বনাথকে করলেই বিশ্বনাথ দর্শন হবে, বিশ্বনাথের পূজা হবে। কিন্তু কারো কি বিশ্বাস আছে? কত সহজ সরলভাবে গুরুদেব সব করে গেছে। হ্যাঁ, আজ আমরা তাকে ওই মুখে বলি শুধু গুরুদেব, কিন্তু গুরুদেব যে কে? তাহিরপুর ভক্ত সম্মেলন, গুরুদেব বলছেন, তোমাদের এই সম্মেলনে জগৎগুরু স্বয়ং উপস্থিত বসে আছেন। দেখেন, কেউ কিন্তু বুঝতে পারছে না, কিন্তু গুরুদেব নিজে বলছেন, উনি বসে আছে, বলছে জগৎগুরু। জগৎগুরু কে? ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীগুরু, তিনি বসে আছেন। উনি বলছেন, কিন্তু কেউ বুঝতে পারছে না। কোথায় আমাদের বিশ্বাস? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাসই নাই, তা আমাদের এই ভক্ত সম্মেলনে এসে আমরা কি শুনব? শুনলেও বা সেটা ধারণ করার ক্ষমতা নাই। ধারণ করতে হবে। এই ধারণ করবেন, বিভিন্ন বক্তারা সুন্দর করে আরও পুরস্কার করে বলবে, সেগুলো শুনে যাবেন। যা পয়সা খরচা করে এসছেন, কষ্ট করতেছেন, হ্যাঁ, থাকায় খাওয়ায় নানা রকমের অসুবিধা, জল খাবারে কত রকমের অসুবিধা হচ্ছে, কিন্তু আসলেন কেন? কিছু নিয়ে তো যান, গুরুর কথা, গুরুদেবের কথা মতো চলি। তাই আজকে এই ভক্ত সামনে এই বললাম, তিরোধান বলে কিছু মান, এটা বন্ধ করেন আপনারা। তা মনে প্রাণে শান্তি পাবেন, গুরুদেবও সন্তুষ্ট হবেন। হ্যাঁ, আজকে এই ভক্ত সম্মেলনের প্রারম্ভিক ভাষণে আমার সেই মনের দুটো কথা আমি বলবার আর সুযোগ পাচ্ছিলাম না। তাই ওরা বলো, ঠিক আছে, আপনি এই ভক্ত সম্মেলনে বলেন। অদূর ভবিষ্যতে আমি বলছি আপনাদের, এই তিরোধান এইটা বন্ধ করেন আপনারা, শাখা সঙ্গে মানুষের বাড়ি বাড়ি।
কিসের গুরুদেব কোথায় রয়েছে? গুরুদেব তো এখনও আছেন, আমরা শুধু তাকে স্মরণ করতে পারি না, ডাকতে পারি না। তিনি আপদে বিপদে সবসময় তিনি আমাদের পাশে আছেন। আজকের এই সম্মেলনে এখন আরও কিছু প্রোগ্রাম আছে তারা করেন। আজকে সবাই চরণে প্রণাম জানাই, সবাই সুখী শান্তিতে ভালো থাকেন, সবাই কল্যাণ হোক, মঙ্গল হোক। সবাই সব শেষে বলছি, গুরু প্রতিজনে আপনাদের ভক্তি বিশ্বাস জন্মে, এইটা ঠাকুরের শ্রীচরণে আমি প্রার্থনা করি, আশীর্বাদ করেন। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি। শ্রীগুরু সংঘের 39তম ভক্ত সম্মেলন কি, শ্রীগুরু সংঘের 39তম ভক্ত সম্মেলন কি, শ্রীগুরু সংঘের শিষ্য ভক্তও কি, শ্রীগুরু সংঘের শিষ্য ভক্তও কি। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।